শুভ সকাল। যাত্রা শুরু করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রনাথ পাহাড়ের দিক দিয়ে। গাড়ি করে চলে আসলাম বাটিয়ারিতে। বাটিয়া থেকে যাব আমরা সীতাকুণ্ড। গাড়িতে উঠে গেলাম, তারপর আমরা সীতাকুণ্ডের দিক দিয়ে চলে যাচ্ছি। গাড়ি থেকে নেমে হালকা পাতলা একটু নাস্তা করলাম। নাস্তা করার পর বাস নিচ্ছে বন্ধুরা, বড় বড় বাস নিচ্ছে। এক একটা বয়স্ক লোক মনে হচ্ছে পাহাড় বাহিবে। সামনে যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, আমরা ওই উঁচু পাহাড়টিতে যাব। এর থেকে আরো উঁচু পাহাড় আছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় উঠবো আমরা। ওঠার আগে একটু বোস নিলাম। বন্ধুরা লাঠি নিচ্ছে, পাহাড়ে উঠবে বলে লাঠি ধরে উঠতে হবে তাদের। দরদার করতেছে লাঠি নেওয়ার জন্য। এই লাঠি বেয়ে উপরে উঠবে তারা। তারপর আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে অনেক মন্দির আছে, নিচেও অনেক মন্দির। এখানে প্রবেশ করার পথ, এটা দিয়ে যাত্রা শুরু। উপরে উঠবো আমরা অনেক উঁচু পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়ে। অনেক মানুষ যাচ্ছে, উঠতেছে। এদিকে এটা গান গাচ্ছে। সবার হাতে একটা একটা লাঠি ছিল, আর বন্ধু আমি মিলে ছবি নিলাম দু একটা। আবারও যাত্রা শুরু করলাম উপরের দিক দিয়ে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বলছি বয়স্ক লোকরা লাঠি নিয়ে হাঁটতেছে, আর সুমন একটু দুষ্টামি করতেছে আমার সাথে। সাথে ছিল বন্যা সহ। তারা দুইজন অনেক দূরে পড়ে আছে, আস্তে আস্তে উঠতেছে লাঠি ধরে। আমি লাঠি ধরার প্রয়োজন হলো না, সেজন্য আমি আরো আগে উঠে গেছি। সুমনের ফিলিংস জানতে চাইলাম, সে বলল দুষ্টামি করতেছে আরো। সামনে অনেক পাহাড়, এই উঁচু উঁচু পাহাড়ে আমরা যাব। তার আগে একটু বিয়ে নিয়ে নিলাম। এই সিঁড়ি ধরে আমরা উপরে উঠে যাব। অনেক সিঁড়ি শেষ নেই। সামনে গিয়ে দেখি অনেক দোকান আছে। দোকানে অনেক আচার, তারপর মেয়েদের জিনিসপত্র আছে। উপর থেকে যারা নামতেছিল তাদের ফিলিংস জানতে চাওয়া। তারা বলছে অনেক দূর, অনেক পথ, কষ্ট হয়ে গেছে অনেক। নেমে যাচ্ছে ওরা, আমরা উঠতেছি। অনেক দূর উঠতে হবে আমাদের, গন্তব্য এখনো শেষ হয়নি। পিছনে দেখা যাচ্ছে অনেক বয়স্ক লোক, তাদের বলছিলাম আমি। সব বয়স্ক লোক হাতে লাঠি ধরে উঠতেছে উপর দিক দিয়ে। তারপর আমরা উঠে যাচ্ছি উপরের দিক দিয়ে। এই পাহাড়, পিছনের পাহাড়, তারপর আশেপাশের যে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল উঁচু পাহাড় থেকে। এই পাহাড় বাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে মুন্না আর সুমন এর জন্য। তারা লাঠি বেয়ে উঠে যাচ্ছে পাহাড়ের চূড়ায়। চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠছে তারা লাঠি নিয়ে। আমি আছি পিছনে লাঠি ছাড়া, কোনো লাঠি ধরতে হচ্ছে না আমাকে। ওরা লাঠি ধরেও হাঁটতে পারছে না সামনের দিক দিয়ে। অবশেষে আমি একটু দেখানোর জন্য লাঠি নিলাম, ওটা এমনিতে ভিডিওর জন্য। সামনের দিকে যেতেই অনেক মানুষ দেখা যাচ্ছে। কেউ এই দিক থেকে আসতেছে, কেউ ওদিক থেকে আসতেছে। এক পথ যাওয়ার পথ, আর এক পথ আসার পথ। তারপর একটু উঠে একটা ছোটখাটো ভিডিও করলাম। পেছনে অনেক মেয়েরাও উঠে যাচ্ছে, তাদের এনার্জি অনেক, তারা অনেক উঁচু পথ পাড়ি দিচ্ছে। তো একটু ভিডিও করলাম বড় পাহাড়ের নিচে, বিশাল পোস্ট। আবারও আমরা উঠতে শুরু করলাম উঁচু পাহাড়ের দিক দিয়ে। সেই সিঁড়িগুলো অনেক উঁচু, আর নিচের দিক দিয়ে দেখা গেলে অনেক খারাপ। তারপর উঠে যাচ্ছে আমার বন্ধুরা লাঠি নিয়ে হাতে। তো ওদের ফিলিংস কেমন জানতে চাইলাম। তো ওরা ফিলিংস বলল, তাদের ফিলিংস অনেক কষ্ট হয়ে যাচ্ছে। উঠে দেখি দোকান, ওইখানে একটু চিরালাম, শরবতের পানি খাইলাম। আবারও রওনা দিয়েছি উপরে। আরেক ধাপ উপরে উঠে দেখি অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে নিচে। আমরা ওটা উপভোগ করলাম, ওখানে কয়েকটা ছবি নিলাম।
উপভোগ করতে গিয়ে। হাতে লাঠি নিলাম, বন্ধু মুন্না ছিল সাথে। তো আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি, যেটা ছিল মন্দির চন্দ্রনাথ পাহাড়ের। তো এটার উপরে আর একটা মন্দির আছে, ওটাতে আমরা যাব। এটা হচ্ছে প্রথম ধাপ, এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে আরো উঁচু বিল্ডিং মন্দির আর কি। তো এটাতে একটু কয়েকটা ভিডিও করে নিলাম, ছবিও তুলে নিলাম এই জায়গাটায়। বন্ধুদের সাথে কয়েকটা পোস্ট। কেমন হয়েছে একটু জানাবেন, জানি না বয়স কিরকম হচ্ছে। লাঠি হাতে নিয়ে পোস্ট নিচ্ছে আর কি, তবুও লাঠি নিয়ে নাই। লাঠি পোস্টের মধ্যে থাকলে লাঠি ভালো লাগে আর কি। তো ছবি কয়েকটা পোস্ট নিয়ে নিলাম। এরপর আমরা আবারও রওনা দিব উঁচু পাহাড়ের দিক দিয়ে দ্বিতীয় ধাপে। আবারও হাঁটা শুরু করলাম সামনের দিক দিয়ে। অনেক উঁচু পাহাড়, অনেক খারাপ রাস্তা। তারপর আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে অনেক উঁচু জায়গায়। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। ওর ফিলিংস জানতে চাইলাম, ও বললো আমার অনেক ক্লান্ত লাগছে, অনেক উঁচুতে উঠে গেছি, অনেক ক্লান্ত লাগছে, অনেক কষ্ট লাগতেছে, এত উঁচু পাহাড়ে উঠলাম, অনেক নিচ থেকে উঠলাম। তারপর হচ্ছে আমরা একটু ভিউ দেখাই, আশেপাশের ভিউ অনেক সুন্দর, অনেক মানুষ উঠছে এখানে, বৃদ্ধ মহিলারাও উঠে গেছে। অনেক সুন্দর জায়গা, পাহাড়ের চূড়া থেকে একদম নিচে দেখা যাচ্ছে না, একদম অনেক নিচু। এই স্থান থেকে আমরা আসছিলাম, এই জায়গা থেকে আমরা উপরে উঠছিলাম। প্রথম ধাপ আমরা এই জায়গায় ছিলাম, দ্বিতীয় ধাপে আমরা আরো অনেক উঁচু জায়গায় উঠেছি। পাশে একদিন দেখা যাচ্ছে না, একটা পোস্ট নিলাম আর কি ভিডিওতে। ওখানে যদি একটা পোস্ট না নিই তাহলে হচ্ছে না, তো ভিডিও একটা করে নিলাম হালকা ঝাপসা করে। অনেক সুন্দর জায়গা। আপনারা যারা যান নাই তারা মিস করে ফেলেছেন, আপনারা যান নাই যারা চলে যাবেন। আমরা 3 বন্ধু মিলে গিয়েছিলাম ওইখানে, কিছু ছবি নিলাম, পোস্ট। কিছু ছবি নিয়ে নিলাম, ওগুলো স্মৃতি অ্যালবামে রয়ে গেল বন্দি। অনেক উঁচু পাহাড়ে এই মন্দিরটা, অনেক বয়স্ক লোক, অনেক ছোট বড় সবাই উঠে গেছে। আমার বন্ধু রায়হান 2টা গাড়ি নিছে একসাথে উঁচু পাহাড়ে উঠতে। আমাকে একটু না দেখালে কি হয়, আমি একটু দেখাই দিলাম আমাকে। তো সব দিক দিয়ে ঘুরাই দেখাচ্ছি, একদম ভারী ঘরে দেখা যাচ্ছে না, অনেক উঁচু পাহাড়ে শুধু মেঘ আর মেঘ। নিচের দিক দিয়ে তাকালে কিছু দেখা যাচ্ছে না, জঙ্গল আর জঙ্গল। এই উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে গাছটি দেখা যাচ্ছে কিরকম অবস্থায়। এই গাছটি দেখা যাচ্ছে উঁচু পাহাড়ে বিশাল গাছ। এটা সিঁড়ি, অনেক নিচে যাওয়া যায়, মানে একদম নিচ থেকে উঠে খারাপ হবে। তো অনেক সুন্দর পরিবেশ। এই সিঁড়ি ধরে আমরা নিচ দিয়ে চলে যাব, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নিচে সিঁড়ি ধরে। বন্ধুরাও লাঠি ধরে চলে যাচ্ছে। সামনে গিয়ে দেখা যাচ্ছে আরো অনেক মহিলারা নামতেছে, মেয়েরা নামতেছে, আমার বন্ধুরা নামতেছে, লাঠি ধরে ধরে দৌড়ায় নেমে যাচ্ছে। তাদের এনার্জি নাকি অনেক বেশি। তো একটু গিয়ে বটগাছের নিচে দাঁড়ালাম, দেখতেছি অনেক দোকান, ডাকতেছে শরবত 10 টাকা 10 টাকা 10 টাকার শরবত। তারপর হচ্ছে পেঁপে, এরাও আমাদের সাথে ছিল, বলতে আমাদের আগে যাচ্ছিল। তারাও অনেক কষ্ট করে উঁচু পাহাড়ে উঠে আবার নিচে নামছে। এখন
এই বাজারে একটু দাঁড়ালো সবাই মিলে। আমরা নেমে যাব এবার। নামার আগে আবারও বিয়ে নিয়ে নিলাম, এই পথ দিয়ে আমরা নেমে যাব। বন্ধুরা ব্যাকে কি খুঁজতেছিল জানি না। তা আমরা আবার নেমে যাচ্ছি নিচের দিক দিয়ে, অনেক নিচু পথ, একদম খারাপ পথ। কেমনে যে মানুষ উঠে কি জানি, অনেক মহিলারাও উঠে যাচ্ছে। আমরা নামার পথে অনেক নিচু, লাঠি ধরে ধরে বন্ধুরা নেমে যাচ্ছে নিচের দিক দিয়ে। তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আজকে পথ পাড়ি দিতে অনেক কষ্ট হয়ে গেছে। তারাও নেমে যাচ্ছে, মহিলারাও নেমে যাচ্ছে। অনেক খারাপ পথ, কেমনে যে তারা তৈরি করলো কি জানি। আর আমরা নামার মধ্যে দিয়ে কষ্ট করে নেমে যাচ্ছি, অনেক একটা গুহার মধ্যে দিয়ে নামতেছি। তো একটু পোস্ট না নিলে হয় না, আবারও নেমে যাব নিচের দিক দিয়ে। তো নামতেছি এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর ছবি নিলাম, ছবি নিয়ে নিলাম। এই পাহাড়ের চিপায় আমরা দাঁড়িয়ে আছি, কিছু ছবি তুলছিলাম, ওইগুলো আপলোড দিয়ে দিলাম। কেমন হয়েছে ভিডিওটি একটু জানাবেন। বুঝতেই তো পারতেছেন, এখন চলে যাচ্ছি আবার গন্তব্যের শেষে। আমরা এখন বাড়িতে রওনা দেওয়ার আগে চলে গেলাম বাবির হোটেলে। এই পথ ধরে চলে যাচ্ছি বাবির হোটেলে। অনেকে নাকি যায় বাবির হোটেলে নাকি খাবার দাবার ফেমাস, তবে খাবারের দাম একটু বেশি। এটাই হচ্ছে বাবির হোটেল। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার অনেক মানুষ পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে খাবার খাওয়ার জন্য। এটা বাবির হোটেল। এই বাবির হোটেলে খাওয়ার জন্য অনেক মানুষ পিছনে চেয়ার ধরে রাখছে, তবে খাওয়ার জন্য। আমরাও আছি। ধন্যবাদ সবাইকে।